38তম মুর্শিদাবাদ জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে। 7ই জানুয়ারি বইমেলার শুভ উদ্বোধন হয়েছিল। আজ 13ই জানুয়ারি, বইমেলার শেষ দিন। ছুটির দিন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই আজ বইমেলায় জনসমাগম প্রচুর। আমরা জেনে নেব বইমেলায় আসা বিভিন্ন দর্শক বন্ধু, ক্রেতা বিক্রেতা সকলের মতামত জেনে নেব। আজকের দিনটি কেমন গেল বা পুরো বইমেলা কেমন গেল ক্রেতা বা বিক্রেতা সকলের কাছে। চলুন বইমেলার ভেতর। বইমেলায় আমরা এখন পৌঁছে গেছি। একজন প্রচুর দর্শক রয়েছেন, প্রচুর ক্রেতা রয়েছেন, তাদেরই একজনের কাছে আমরা এসে গেছি। আপনার নাম? আব্দুল আজিজ। বইমেলা পুরো ঘোরা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। কিছু বই কেনা হলো কি? হ্যাঁ, এর একদিন এসেছিলাম, দিয়ে কিনেছিলাম। আজকে বন্ধুদের সাথে এসেছি, সে তার ল্যাপটপ কেনা ক্রয় করেছে। আর বই এর আগের দিনে এসেছিলাম বই কেনার জন্য, সেটা কেনা হয়ে গেছে। আচ্ছা, তার জন্য এসেছি। আচ্ছা, বইমেলায় উনি আগে বই কিনেছেন। ঠিক আছে, আমরা চলে যাব অন্য আরেকজন ক্রেতা বন্ধুর কাছে। আমরা পেয়ে গেছি আরও একজন ক্রেতা বন্ধুকে, চলে যাব তার কাছে। আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা ঘোষ। বইমেলায় কি এর আগে আসা হয়েছিল? না, আমি আসিনি, আজকেই ঢুকলাম, জাস্ট ঢুকলাম, এখনো কিছু কিনিনি। আচ্ছা, বই কেমন পড়া হয়? ভালোই পড়ি, বই পড়তে আমি ভালোই বাসি। আচ্ছা, আপনার সঙ্গে তো একটি ছোট বাচ্চাও আছে, সে কি বইয়ের বেশি ভক্ত নাকি বেশি ভালোবাসে স্ক্রিনের প্রতি বেশি নেশা? স্ক্রিনের প্রতি বেশি নেশা। বইয়ের নেশা করিয়ে দেওয়া আপনার কি মনে হয় না আমাদের এই প্রজন্মের মানুষের দায়িত্ব? হ্যাঁ, তা তো একদম ঠিক। হ্যাঁ। আপনি নিজে কোনটাতে বেশি কমফর্ট ফিল করেন, টিভি দেখতে নাকি বই পড়তে? আমি দুটোই ভালোবাসি, বই পড়তেও ভালোবাসি, টিভি দেখতেও ভালোবাসি। বাচ্চাকে বইয়ের নেশা ধরানোর জন্য আপনার কি মনে হয় না যে মা বাবাকে বেশি বেশি করে বই পড়তে হবে? হ্যাঁ, তা তো ঠিকই, 100বার। আমরা বইয়ের কাছে যা পাই তার কি সিকিভাগও আমরা অন্য টিভি বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে থাকি? না না না, একদমই না। তাহলে বইয়ের প্রতি এত অনীহা কেন? না, কিনবো বলেই এসেছি, কিনবো। না, শুধু আপনার নয়, এই প্রজন্মের প্রায় বেশিরভাগ মানুষেরই কাছে। এই প্রজন্ম কেন, এখন আমরা যারা প্রতিটা বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়ায় বড্ড বেশি ভক্ত হয়ে গেছি, এটা সমাজের কাছে কতটা ঠিকঠাক বলে আপনার মনে হয়? এখন তো মানুষ পড়ার থেকে মানে দেখতে বেশি ভালোবাসে, যার জন্য মানুষ টিভিতে বেশি, মানে আকর্ষণটা টিভিতেই বেশি হয়ে থাকে। কিন্তু পড়াতে যে মানে ভালো লাগে, রসটা পাওয়া যায়, সেটা টিভিতে অত পাওয়া যায় না। আশা করব আপনি প্রচুর বই কিনবেন এবং আপনারা সবাই একসঙ্গে জমিয়ে প্রচুর বই পড়ুন আর বই পড়ার স্বপ্ন দেখান। ধন্যবাদ শর্মিষ্ঠা। আমরা চলে যাব এইবার বিক্রেতা বন্ধুদের কাছে। বইমেলার একটি অন্যরকম স্টল, বইয়ের স্টল নয়, একটি অন্যরকম স্টল ব্রেন ওয়ার্ল্ডের সামনে আমরা জেনে নেব ঠিক এখানে কি চলছে, কি ব্যাপার এখানে আমরা জেনে নেব পরিষ্কার করে। আমরা পেয়ে গেছি ব্রেন ওয়ার্ল্ডের একজন উদ্যোক্তাকে। আপনার নাম? ইন্দ্রনীল চক্রবর্তী। আচ্ছা, এখানে ব্রেন ওয়ার্ল্ড, এখানে ঠিক কি হচ্ছে? আসলে এটা একটা আমাদের 5 থেকে 25 বছর পর্যন্ত যে সমস্ত মানুষেরা আছে তাদের যে মানসিক দৃঢ়তা, তাদের ট্রেটস, তাদের ক্যারেক্টার, এগুলো নিয়ে তাদের একটা অ্যানালিসিস, তারা কোন ধরনের জায়গায় যেতে পারবে, তাদের প্যাশনটা কি হবে, এইটা আমরা এখানে একটা ছোট্ট টুলসের মাধ্যমে বলতে পারছি। আসলে আমাদের উদ্দেশ্যটা আরও বড় ধরনের। আমরা একটা ডার্মাটোডিফিক্স বলে একটা টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে আমরা ব্রেনের একটা ইমপ্রেশন বার করতে পারি, যেখানে আমরা বিষয়ভিত্তিক জিনিসগুলোকে থাম ইমপ্রেশনের মাধ্যমে আমরা দেখাতে পারি আমাদের মস্তিষ্কের কোন অঞ্চলটা বেশি অ্যাক্টিভ, কোনটা নন অ্যাক্টিভ। যে অঞ্চলটা আপনার অ্যাক্টিভ হবে সেই অঞ্চলটার দিকে আমরা আমাদের শিশুদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে দেব। ফলে কি হবে, তারা অনেক সহজে তাদের অ্যাচিভমেন্টটা, তাদের গোলের দিকে এগিয়ে যেতে পারবে। আর যে অঞ্চলটা আপনার নন অ্যাক্টিভ, সেটাকে কী করে অ্যাক্টিভ করা যায় সেটা আমরা দেখাতে পারবো। এ ব্যাপার বলবো না, এটা একটা সাইকোলজিক্যাল টেস্ট এখানে একটা হয়ে থাকে, যার মাধ্যমে আমরা অন্তত 80% শিশুদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তাদের সমস্ত আগ্রহ, তাদের দক্ষতা, তাদের স্কিল। আচ্ছা, বইমেলার প্রথম দিন থেকে আজ তো শেষের দিন, আপনারা কীরকম সাড়া পেয়েছেন? মানে আমরা অভাবিত,
আমরা এই একটা এমন একটা জিনিস বহরমপুর শহরে বোধহয় এবার প্রথম, এবং এর ফলে আমরা দেখেছি যে বহু অভিভাবক তারা তাদের শিশুদেরকে নিয়ে আমাদের কাছে আসছে এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই ব্যাপারটা বুঝিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তারা আগামী ভবিষ্যৎ তারা শিশুদের পক্ষে সুনিশ্চিত করতে পারে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা চলে যাব অন্য একটি বই স্টলে, সেখানে আমরা জেনে নেব এবছরের বইমেলার বিক্রি বার্তা ঠিক কেমনটা। গেছি লিটল ম্যাগাজিনের স্টলে। লিটল ম্যাগাজিন যে কোনো একটি এলাকার খুঁটিনাটি তথ্য আমাদের জানতে সাহায্য করে। আমরা এরকমই একজন লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা, তার সঙ্গে কথা বলে নেব। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বহরমপুর শহরের একজন বিখ্যাত সাহিত্যিক নাসির হোসেনকে। আমরা শুনে নেব তার কাছ থেকে এবছরের বইমেলায় লিটল ম্যাগাজিন সম্পর্কে তার কি ধারণা। এই বছরের বইমেলায় লিটল ম্যাগাজিন বেশ ভালোভাবেই তাদের পত্রিকা নিয়ে, তাদের বইপত্র নিয়ে বসেছে সুন্দরভাবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি কৃষ্ণনাথ কলেজের প্রাক্তন অধ্যাপক শ্রী সুজিত ভট্টাচার্য মহাশয়কে। আমরা তার কাছ থেকে জেনে নেব বইমেলা সম্পর্কে দু চার কথা। প্রথম কথা হচ্ছে বইমেলা হচ্ছে হৃদয়ের মেলা। এখানে আমরা একে অপরের সঙ্গে একটা বন্ধনের মধ্যে যুক্ত হয়ে যাই। বই এর থেকে ভালো কিছু নেই পৃথিবীতে। বই আমাদের শুধু মেধা বাড়ায় তাই না, বইয়ের সঙ্গে যুক্ত রয়েছে নানা রকম সংবাদ। সে আপনার কবিতাই হোক, কবিতার মধ্যে দিয়েও সুললিতভাবে অনেক কিছু বলা যায়। সারা বছর ধরে আমরা একবারই অপেক্ষা করি। এরম বইমেলা যদি দুবার হয় তাহলে আরও ভালো হয়। আমরা আরও অনেক কিছু শিখি এবং আরও মানুষের সঙ্গে পরিচিতি হয়, হৃদয়ের বন্ধনটা আরও দৃঢ় হয়। এই বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজিতবাবু। উদ্বোধন হয়েছিল 7ই জানুয়ারি। 10ই জানুয়ারি AKM বজলুল হকের একটি বই প্রকাশিত হয়। আমরা তার কাছ থেকে শুনে নেব তার বই সম্পর্কে কিছু কথা। হ্যাঁ, এই বইটা হচ্ছে আমার প্রথম বই। এই বইটা 9খানা প্রবন্ধের সংকলন, সমাজ ও বিজ্ঞান, বর্তমান যে সামাজিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই কিন্তু আমার এই প্রবন্ধগুলি এসছে এবং তাকে সংকলিত করে সমাজ ও বিজ্ঞান নামে এটা প্রকাশিত হলো 10 তারিখ। একটি বুক স্টল প্রায় একরকম ফাঁকা, গুটি কয়েক বই পড়ে আছে। আমরা জেনে নেব এটা কেন হলো। আমরা জেনে নেব স্টলে যিনি আছেন তার কাছ থেকে। আপনার নাম? আমার নাম সম্রাট ব্যানার্জি। এখানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান একটা বই বিক্রি হয়েছিল, সেখানে সেই সময় অনেক স্কুল বই কিনতে পারেনি। সেইটা এখানে ডিএলও সাহেব তাদেরকে এখানে বই কেনার জন্য বলেছিলেন। সেই সব স্কুলে এখানে বই নিয়েছেন, সেই জন্যই বিক্রিটা অনেক বিক্রি হয়ে গেছে বলেই এতটা ফাঁকা। বিক্রি হয়ে গেছে আমরা এটা মানে দোটানায় ছিলাম যে আজকে শেষ দিন বলে আপনারা কি গুটিয়ে নিয়েছেন। না, সেরকম কোনো ব্যাপার নেই। বই শেষ হয়ে গেছে, বিক্রি হয়েছে, ভালো বিক্রি হয়েছে। আচ্ছা, তার মানে এবছর বই বিক্রির পরিমাণ প্রচুর। হ্যাঁ, অনেক বিক্রি বেড়েছে। স্কুলগুলো আসার জন্য আমাদের বিক্রি অনেক বেড়েছে। আচ্ছা, মানে সাধারণ ক্রেতার চাইতে স্কুল বেশি কিনেছে। স্কুলগুলো বেশি কিনেছে। স্কুলগুলো টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে এখান থেকে বই নিয়েছে। আচ্ছা। মোটের উপর এবারের বইমেলায় বই বিক্রির পরিমাণ প্রচুর, যা ক্রেতার মুখে হাসি ফোটানোর সঙ্গে সঙ্গে বিক্রেতার মুখেও হাসি ফুটিয়েছে। আমরা চলে যাব অপর একটি স্টলে। 7 তারিখ আজকে তার শেষ দিন। এই বইমেলার জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়েছে আজ থেকে 2 মাস আগে থেকে। আজকে তার শেষ দিন, আমাদের মনটা এমনিতেই ভালো যাচ্ছে না, ভালো লাগছে না। তো আমাদের কালকে পর্যন্ত টোটাল বই বিক্রি হয়েছে 1,43,00,000 টাকা, আর দর্শক ঢুকেছে 1,03,000, এবং আজকে পুরোপুরি বাকি। মোটামুটি আমরা হিসাব এটা প্রায় 1,70,00,000 এরকম হবে বই বিক্রি। এছাড়াও আমাদের দর্শক আজকেও প্রায় 15-20,000 আছে।
টোটাল এটা রাত্রি আমরা জানাতে পারবো, তবে বিশাল লাইন বাইরে পড়েছে। তো আমাদের বইমেলায় অতীতের যত রকমের রেকর্ড ছিল সমস্ত রেকর্ড ছাপিয়ে গেছে। এবার বইমেলা আমরা খুশি, পাবলিশাররা খুশি, বহরমপুর তথা মুর্শিদাবাদের মানুষ খুশি। এই বইমেলায় কোনো স্টলে গিয়ে আপনি বই পাবেন না, সব বই শেষ, সমস্ত বই শেষ, ফাঁকা হাতে বাড়ি যাবে সব স্টল। এত খুশি পাবলিশারে এবার। এরকম বইমেলা আর অনেক দিনই হয়নি, মানে কোনো দিনই মুর্শিদাবাদে হয়নি। আর রাজ্যের কলকাতা বইমেলার পর আমাদের মুর্শিদাবাদ জেলা বইমেলা এবার দ্বিতীয় স্থান অধিকার করেছে, এতটাই বই বিক্রি হয়েছে। মানুষের শুভবৃদ্ধির উদয় হোক, সমস্ত বাধাকে, সমস্ত প্রলোভনকে দূরে সরিয়ে রেখে মানুষ আবার বই নিয়ে মেতে উঠুক, আবার বই পড়ুক। এভাবেই মানুষ বই কিনুক, বইয়ের সঙ্গে থাকুক, বইকে ভালোবাসুক। এএসআর নিউজ থেকে এতক্ষণ রবীন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে আমি সোমা ভট্টাচার্য। দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন।